কোরআন নাজিল করেছেন কে? নাজিল করেছেন যে মহান ব্যক্তির উপরে, তিনি কে? একটু বলেন ভালো করে, তার নামটা বলেন তো একটু। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তাহলে নাজিল করলেন কে? আর নাজিল হলো কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। নাজিল হয়েছে কোন মাসে? আসতেছে কোন মাস? আচ্ছা, এখন কোন মাস? ধন্যবাদ আপনাদেরকে যে খুব সুন্দর করে জবাব দিচ্ছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা রমজান মাসে আমরা বলে থাকি এটা হলো ইবাদতের একটা মৌসুম। যেরকম ফলের মৌসুম থাকে না, রমজান একটা কিসের মৌসুম? ইবাদতের মৌসুম। এই যে মৌসুম করে দিয়েছেন আল্লাহ তাআলা, এটার মূল কারণ কি জানেন? কি বলেন? মূল কারণটা কি? রমজানের দাম বাড়ছে কোরআনের কারণে। আমরা মক্কায় যাই, সেখানে কার ঘর আছে? আল্লাহর ঘর আছে। রিফার দরকার নাই বেশি। আমরা আল্লাহর ঘরে যাই, এই জন্য মক্কায় যাওয়ার প্রয়োজন হয়। মদিনায় যাই কেন? আমার নবীর সেখানে কি আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون يقيمون الصلاة ويؤتون الزكاة
ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم হালকা করে একটু ডিপ দিতে হবে না, হালকা একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদ দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুনহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল अंबिया नस्खा कुल अदियान दिगर हो बलगल उला كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا
যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার সদর উপজেলার কুলবাড়িয়া পূর্বপাড়া আল আমিন ইসলামী ইনস্টিটিউট এর উদ্যোগে আয়োজিত কুলবাড়িয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৪ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেম দ্বীন হাফিজুল কোরআন মাওলানা আশরাফুল আলম হাফিজাহুল্লাহ, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ, বিশেষ অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব খোরশেদ আলম, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, বরেণ্য আলোচক, আমার অত্যন্ত কাছের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার নন্দিত আলেম দ্বীন, গবেষক ডক্টর মাওলানা হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ, কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন মাওলানা মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরী, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফোদালায়ে ইজ্জত, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গুছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আপনারা আমাকে প্রশ্ন করে ফেলেছেন, মানে এর প্রমাণ হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন। জি, আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, আমার নবীজির একটা হাদিসের অংশ এটা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার হক আদায় করো, এটাকে গনিমত মনে করো। সুস্থতা এটা যে কত বড় নিয়ামত অসুস্থ হলে বোঝা যায়। এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে আমরা সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন আস্তে আস্তে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন, শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায়
আল কুরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মাইদা থেকে আমি দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাটা কেন বললাম? কারণ আমি উঠেছি অনেক পরে, এসেছি অনেক আগে, আসছি এখানে এসে এশার সালাতুল এশার সময় আমি এখানে হাজির হয়েছি। এতক্ষণ আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য হলো মাহফিল শেষ হয়ে যাওয়া, কিন্তু এখন কেবল আমাকে উঠতে হলো। সবকিছুর একটা যৌবন কাল থাকে। যেমন মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর। 40 পার হলো, চোখে দেখে কম, কানে শোনে কম, চামড়া ঢিল হয়ে যায়, মুখে খাটো হয়ে যায়, চলতে ফিরতে কষ্ট হয়। তো মাহফিলের মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়া কালে। এখন কর, আমাকে সময় দেবেন তো নাকি? আপনি থাকলে আমি আছি। জোরে বলি ইনশাআল্লাহ। এই জায়গা থেকে এই পর্যন্ত কিছু মানুষ, আমার মনে হয় কোরআন এটা কিন্তু কোনো ট্র্যাডিশনালি কোনো জনসভা নয়। সবই তো ঠিক, কোনো কিছু তো ঠিক নাই। থামেন, আমার বলতে দেয়। তো কোরআনের মাহফিল আদব হলো কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তো তোমাকে আমি শুনবো কেমনে? কোরআন বলে দিচ্ছে তুমি আমাকে শুনবে দুটা নিয়ম রক্ষা করে। একটা হলো ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আনসিতু, কোনো আওয়াজ করা যাবে না, চুপ থাকবে। এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? এটা কি মোল্লা কইল না আল্লাহ কইছেন? আল্লাহ বলেছেন। আমি একটা আওয়াজ যেন আমার কানে না আসে, এটা একটা আমি করজোরে মিনতি জানাচ্ছি কোরআনের সম্মান রক্ষার্থে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কোরআন নাজিল করেছেন কে? নাজিল করেছেন যে মহান ব্যক্তির উপরে, তিনি কে? একটু বলেন ভালো করে, তার নামটা বলেন তো একটু। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তাহলে নাজিল করলেন কে? আর নাজিল হলো কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। নাজিল হয়েছে কোন মাসে? আসতেছে কোন মাস? আচ্ছা, এখন কোন মাস? ধন্যবাদ আপনাদেরকে যে খুব সুন্দর করে জবাব দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমরা রমজান মাসে আমরা বলে থাকি এটা হলো ইবাদতের একটা মৌসুম। যেরকম ফলের মৌসুম থাকে না, রমজান একটা কিসের মৌসুম? ইবাদতের মৌসুম। এই যে মৌসুম করে দিয়েছেন আল্লাহ তাআলা, এটার মূল কারণ কি জানেন? কি বলেন? মূল কারণটা কি? রমজানের দাম বাড়ছে কোরআনের কারণে। আমরা মক্কায় যাই, সেখানে কার ঘর আছে? আল্লাহর ঘর আছে। রিফার দরকার নেই বেশি। আমরা আল্লাহর ঘরে যাই, এই জন্য মক্কায় যাওয়ার প্রয়োজন হয়। মদিনায় যাই কেন? আমার নবীর সেখানে কি আছে? বলেন কি আছে? মাজার না কবর? বলেন মাজার না কবর? কবর। আমি নিজের চোখে দেখেছি, রাসূলের কবরের সামনে লেখা আছে মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার দেশে বিশেষ লোক মারা গেলে কবর হয় না, মাজার হয়। মাজার শরীফ, মাজার শরীফ। আমার দেশে শরীফ একটা রোগ আছে, সব জায়গায় শরীফ।
এই শরীফ নিয়ে যে কত কি আছে। সম্মানিত ভাইয়েরা, তো মাজার শরীফ, আচ্ছা কোন কবরকে দেখে আমরা যখন সালাম দেই, যে সালাম রাসূল শিখিয়েছেন, বলেন তো সেই সালামটা কি? ইয়া আহলাল মাজার, আবার ইয়া আহলাল কবর। তাহলে যেটা মাজার লেখা আছে কি দিবেন? ইয়া আহলাল মাজার। কি বলবেন বলেন? সম্মানিত ভাইয়েরা, আমি আবার ভুল বুঝবেন না, আমি মাজার বিরোধী মানে কি বলে পীর বিরোধী লোক না। বের করার দরকার নাই যে শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। এখানে কি আওয়াজ হয়? ওরে বাপরে বাপ, এ তো আরেক ওয়াজ শুরু হয়েছে, ওটা বন্ধ করেন। কি বল? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এখানে যারা এসেছি কোরআন শোনার জন্য আসছে নাকি? কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলার দরকার নাই। তাহলে মদিনায় যাই রাসূলের কবর থাকার কারণে, কবর যদি না থাকতো মদিনায় যাওয়ার তেমন কোনো গুরুত্ব আমাদের ছিল না। তাহলে মদিনার গুরুত্ব বাড়লো কেন? নবীর কবর থাকার কারণে। মক্কার দাম বাড়লো কেন? আল্লাহর ঘর কাবা থাকার কারণে। ওজুর দাম থাকলো কেন? নামাজির কারণে। ঠিক তেমনি রমজান মাসের দামটা বাড়লো কেন? কি নাজিলের কারণে? কি নাজিলের কারণে? কোরআন নাজিলের কারণে। তাহলে সেই কোরআনটা যদি বান্দা মেনে নেয়, তার দামটা কমবে না বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তো বড় মানুষের জন্য নাজিল করেন নাই, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে কোরআন তেলাওয়াতটা বেশি হয় মরার আগে না মরার পরে? মরার পরে। কুলখানি চল্লিশা হুজুর কিছু ভাড়া করে আনে, হুজুর এমন দোয়া করে দিবেন যেন আমার বাপ জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। সম্মানিত ভাইয়েরা, কোরআন তো এই জন্য নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে ভাগ্য চমকাতে, সমাজকে পরিবর্তন করতে, অন্ধকার দূর করে আলো আনতে। সমাজ আজকে, আমাদের সমাজ কি আলো না অন্ধকারে? কই তো আলো আছে? বলেন, ভালো করে বলেন। আমি কি সে আলোর কথা কইছি? হ্যাঁ, কি সুন্দর কথা আপনারা বলছেন, আমাকে রিসিভ করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা কেন নাযিল করলেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দিচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন আমি কেন নাযিল করেছি? হে রাসূল, আপনাকে জানিয়ে দিচ্ছি, কোরআন নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন এই সমস্ত দিশেহারা মানুষকে অজ্ঞতার, বর্বরতার, জাহেলিয়াতের অন্ধকার যুগে নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআন নাযিল করেছি। কোথায় যাও? বসো বসো। কষ্ট পেলা? বসো। আমি তো খুব বেশি সময় নেব না, একটু বসে। আচ্ছা, ক্লাসে স্যার ঢুকলে ক্লাসটা কায়েম হয় কখন? ছাত্র থাকলে, শিক্ষক থাকলে। শিক্ষক আছে, ছাত্র নাই, ছাত্র আছে, শিক্ষক নাই, ক্লাস কায়েম হবে? আমরা কি আজকে মাহফিলকে সফল করতে আসছি না ব্যর্থ করতে আসছি? তো যে উঠে যায় সে কি সফল করার জন্য ওঠে? তাহলে
শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। শৃঙ্খলা ভঙ্গের মামলা নেই, মানুষ মামলা দেয় না, কিসের মামলা দেয়? শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা। তো এখানে ফেরেশতা আছে না নাই? তোর মাহফিলের শৃঙ্খলা আছে না? তোর ফেরেশতা আছে না? যদি শৃঙ্খলা ভঙ্গের মামলা দিয়ে দেয়, বসে, এটি ইবাদতের জায়গা। এটা মন চাইলে বসলাম, মন চাইলে বসলাম না তা না, এটা ইবাদতের জায়গা। শুরু করেছি নাহমাদুহু দিয়ে, শেষ হবে দোয়া দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমাকে টাইম দেন, বসেন। আর যখন মঞ্চটা এমন, যখন কেউ হাঁটে মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে, আমি এরকম হই, এরকম হই, কি বানাইছেন জানো? আচ্ছা যাই হোক, হ্যাঁ থাক। সম্মানিত ভাইয়েরা, আমি সূরাতুল মায়েদা থেকে দুটো আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে খুঁজে বের করতে বলছেন আমাদের প্রকৃত বন্ধু আসলে কে। বন্ধু একটা ইমানদারের জীবনে বন্ধু কারা কারা হতে পারে? আল্লাহ যে পরামর্শ দিয়েছেন এর চাইতে উত্তম পরামর্শ আর কারো থাকতে পারে? আসতে বলবেন, থাকতে পারে? উত্তম পরামর্শদাতা তিনি কে? উত্তম অভিভাবক তিনি কে? আমাকে সবচেয়ে বেশি আদর করেন কে? আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেন কে? আমাকে সবচেয়ে বেশি কাছে টানেন কে? আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে জান্নাত দেওয়ার জন্য চেষ্টায় থাকেন কে? আমি যাই এক পা, আল্লাহ আসেন 10 পা। আমি হেঁটে হেঁটে যাই, আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসেন। এটা কিন্তু আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার পরামর্শটা আমরা একটু শুনে নেই। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোর জন্য বন্ধু কারা কারা নির্বাচন করে দিচ্ছি। এই বন্ধুগুলোর বাইরে তুই যে বন্ধুত্ব তৈরি করবি, এই বন্ধুত্ব তোর টিকবে না, জান্নাতের সহায়ক হবে না। সেই বন্ধু কারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বন্ধু হবে মোটেই পৃথিবীতে 3 জন। 3 জনের বাইরে কোনো বন্ধু তৈরি হতে পারে না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের জীবনে 1 নম্বর বন্ধু কেউ হবেন, 1 নম্বর বন্ধু তিনি হবেন যিনি আমার রব, যিনি আমাকে চালান, যিনি আমাকে সমস্ত কিছু দেখেন, শোনেন, বোঝেন, জানাতে আমার প্রাণ, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ আমাকে দেখেন, যে আল্লাহর হাতে আমার প্রাণ, তিনি তো আমার 1 নম্বর বন্ধু হবেন। আমরা আলামে আরওয়াহে ছিলাম, রূহের জগতে ছিলাম। রূহের জগতে আমাকে দেখেছেন কে? আসতে বলবেন না কে? রূহের জগৎ থেকে যখন ফয়সালা হয়ে গেছে, মহান রব্বুল আলামিন মার পেটে পাঠিয়ে দিলেন। মার পেটে থাকলাম আমি, সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিলে তিলে বড় করলেন। প্রথমে ছিল জমাট রক্ত, গোশতের টুকরা হলো, আজমা হলো, ফাকাসাউনাল ইদামা লাহমা হলো, চামড়া দিয়ে প্যাকেট করে মার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস পর্যন্ত রেখে দিলেন। এখন তারা 10 মাস থাকে লাগে না, 6 মাসেই বের হয়ে আসে। এখন মার পেটও আন্দোলন করে, কিন্তু এই টেনে করবো না, তাড়াতাড়ি সিজার করে বের করো। সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6 মাসে ম্যাচিউর করে দিয়েছেন। 30 শাহরা, একটানা 30 মাস আমি মাকে কষ্ট দিয়েছি। আমার মা আমার জন্য একটানা 30 মাস কষ্ট স্বীকার করেছেন। 30 শাহরার কথা কোরআনে আসছে। এর মধ্যে একটানা 2 বছর দুগ্ধ পান করিয়েছেন। 24 মাস গেল, 30 মাসের ভিতরে আর থাকলো কয় মাস? 6 মাস। ন্যূনতম সন্তান মার পেটের ভিতরে 6 মাসে ম্যাচিউর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মার পেটের ভিতরে কি কি প্রয়োজন সব আয়োজন তিনি সম্পূর্ণ করে দিয়েছেন।
দুনিয়াতে এসে খাবারটা খাওয়া সহজ, কিন্তু মার পেটে তো খাবার খাওয়া কঠিন। ওই কঠিন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিলি তিলি আমাকে যা প্রয়োজন সব খাবারগুলো যোগান দিয়ে দিয়েছেন। মুখ দিয়ে খেতে পারবো না, ব্যবস্থা করে দিয়েছেন, তার লাগিয়ে দিয়েছেন, মান তার সঙ্গে জোড়া লাগায় দিয়েছেন। এত সুন্দর করে মানুষ করলেন, কি নিখুঁত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখ, তুই কারে বন্ধু বানাস, তুই কোন বন্ধু খুঁজিস, আমি তোকে এত সুন্দর করে বানালাম। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দার আমি তোর টানা টানা দুইটা চক্ষু দিয়েছি, এই চোখটাকে ঠিক রাখার জন্য সুন্দর ব্যবস্থাপনাও করে দিয়েছি। এই ঝুলাই মলিন জমিনে চলাফেরা করতে যাবি, তোর চোখের মধ্যে ধুলা ঢুকবে, আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছি। এই পানি দুনিয়ার ন্যাচারাল কোন ড্রিঙ্কিং ওয়াটার নয়, এমন একটা পানি, এটা হাজারো ধুলাবালি আপনার চোখের মধ্যে ঢুকে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের মধ্যে এমন মেডিসিন রেখে দিয়েছেন, হাজারো জীবাণু থেকে এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে সেভ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখের পিছনে লক্ষ লক্ষ তার রেখে দিয়েছেন। আমি তো মনে করি এক কথাই বলবো, আমি এক রাত যেহেতু পেয়েছি, কোনো দিকে লম্বা করে কথা বলার কোনো সুযোগ নাই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই চোখ কান নাক, এই নাক এই চোখ আর কানটা মনে হয় আমার কাছে পদ্মা মেঘনা যমুনা যত বড় তার চাইতে বেশি বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? অবদানটা কার? আল্লাহর অবদান। যে আল্লাহ তাআলা আমার সব ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহর হাতে আমার প্রাণ, তিনি আমার বন্ধু হবেন না তো কে বন্ধু হবেন? এই জন্য দিন শেষে বন্ধু আমার কেবল আল্লাহকেই খুঁজে বের করতে হবে। তিনি আমার বন্ধু, তিনি আমার একমাত্র অভিভাবক, তিনি আমার একমাত্র গাইড, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান। হয়তো বলবেন আল্লাহ আপনাকে কেমন, আল্লাহ আমাকে কেমন করে খাওয়ায়, আমি না খাইলে আল্লাহ আমাকে খাওয়াবে কেমনে? মানুষ খাবার যখন মুখের মধ্যে নেয়, নাক দিয়েও খাবার নেয়, মুখ দিয়েও খাবার নেয়। নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? বলেন কিসের খাবার বেশি জরুরি? নাকেরটা। নাকেরটা কি? অক্সিজেন। ভাত 3 দিন পাইলাম না বাঁচবো, অক্সিজেন 3 মিনিট নাই। বলেন তাহলে আল্লাহ কি খাওয়ান না? যে বলে আল্লাহ খাওয়ান কেমনে, নাকটা চিপে ধরবে। এই যে সূর্যের তাপ দিচ্ছেন কোটি কোটি বছর ধরে, এই সূর্য তাপ দিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমার পরিচয় তুই জানার চেষ্টা কর। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে অসংখ্য বুরুজ তিনি সেট করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত একটা সূর্য, যে আলোটা এমন সুন্দর করে ছড়িয়ে দেয় গোটা দুনিয়াকে আলোকিত করার জন্য। আল্লাহ তাআলা কয়টা লাইট দিয়েছেন? আজ তোর কয়টা লাইট দিয়েছেন? একটা মাত্র লাইট। এক লাইটে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সূর্যের তাপটা আমি যদি না দিতাম, কোনদিন তো সূর্য কখনো একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ তোর জন্য বন্ধ রাখি নাই। বান্দা সব দিয়ে দিয়েছি তোর জন্য, রাতের চাঁদ দিয়ে দিয়েছি, দিনের সূর্য দিয়েছি। আল্লাহ কত বড়, কত মহান। আল্লাহ যে কত বড়, একটা সৃষ্টির দিকে তাকালেই টের পাওয়া যায়। আল্লাহ জিকির করতে বলেছেন, ফিকিরও করতে বলেছেন। শুধু জিকির করলে হবে না, শুধু ফিকির করলে হবে না, জিকিরও করতে হবে, ফিকিরও করতে হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এরপরে ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা জিকির করবে, যারা ফিকির করবে, আসমানের দিকে তাকাবে, এক
পলকে তাকায়া একটু গভীর গবেষণায় চলে যাবে। আল্লাহ তুমি কত মহান, কি বিশাল আকাশ তুমি বানিয়ে দিয়েছো। আমরা যেখানে বসে আছি রাতের বেলা যদি একটু আকাশের দিকে তাকাই, মিটি মিটি করে জোনাকির মতো আমরা কিছু দেখতে পাই তারকা। এই তারকা কি মোটেই কি জোনাকির মতো না, তার চাইতে বড়? শুধু বড় না অনেক বড়, শুধু বড় না অনেক বড়, অনেক বড়। এই বিশাল সৌর জগৎ, বিশাল সমুদ্র জগৎ, বিশাল স্থল জগৎ সব আল্লাহ নিজের হাতে নিয়ন্ত্রণ করেন, সব কিছু তিনি দেখেন। যে আশ্চর্য হবেন, সমুদ্র জগতের একটা বড় প্রাণী যেটা স্থলভাগের এবং জলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী আছে একটা তিমি মাছ, নীল তিমি, যার হাড়ের ওজন হলো 700 কেজি। কেউ তো সুবহানাল্লাহ কইলেন না। হাড়ের ওজন কয় কেজি? 700 কেজির হাড়ের ওজন। হাড়ের ওজন যদি 700 কেজি হয়, এই হাড়টা কত বড়, ওই প্রাণীটা কত বড়? 120 টন ওজনের একটা প্রাণী। বড় 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 জাহাজকে সে আটকে ফেলতে পারে তার পিছনের অংশ দিয়া। 1700 হর্স পাওয়ার, এত গায়ে তার শক্তি। যদি তার হাড়ের ওজনটা এমন হয়, তার খাদ্যের প্রয়োজন কেমন? নীল তিমি তার বাচ্চাকে প্রত্যেক দিন সকাল বিকাল 50 থেকে 60 মণ দুধ খাওয়া। কে চালান? এই হার্টের এই 600 কেজি 700 কেজি ওজনের যে হার্ট, এটা হৃদস্পন্দন হয় প্রত্যেক মিনিটে 8 থেকে 10 বার। এই যে 8 থেকে 10 বার যে হৃদস্পন্দন হয়, একটা আওয়াজ হয়, এই হৃদস্পন্দনের আওয়াজটা 3 থেকে 4 মাইল দূর থেকে এই মেশিনের আওয়াজ শোনা যায়। যেরকম সুবহানাল্লাহ। এই মাছগুলোকে কে চালান? কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? আবার ছোট্ট প্রাণী, ছোট্ট ছোট্ট প্রাণী পিঁপড়া, ওই পিঁপড়ার মধ্যে ঘ্রাণ শক্তি দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার আপনার নাকের ঘ্রাণ বেশি না পিঁপড়ার নাকের ঘ্রাণ বেশি? পিঁপড়ার নাক দেখতে কেমন কম? হ্যাঁ, কত বড় নাক! পিঁপড়া তো চোখেই পড়ে না, তার আবার নাক কত বড়! আমার আপনার বাড়ির মিষ্টির খবর আপনি জানেন না। আপনার বাড়িতে কোনো মেহমান এসে মিষ্টি দিয়ে গেছে, আপনি জানেন না, শুধু আপনার বউ জানে। আপনার কাছে মিষ্টির খবর নাই, কিন্তু আপনার বাড়িতে অবস্থানরত যে সমস্ত পিঁপড়াগুলো, তাদের কাছে রিপোর্ট হয়ে যায় অমুক জায়গায় মিষ্টি আছে। সুবহানাল্লাহ বলবেন না? রিজিক কে দেন? আমার গায়ের শক্তি বেশি না পিঁপড়ার গায়ের শক্তি বেশি? না, কথা ঠিক আছে, যারা বলেছেন তাদের হেকমত আছে। পিঁপড়ার গায়ের শক্তি আমার চাইতে আরো অনেক বেশি। আমার ওজন 80 কেজি, আমি মাথায় নিতে পারবো বড় জোর ধরেন 100 কেজি। আর পিঁপড়া তার ওজনের চাইতে 40 গুণ বেশি ওজন তার মাথায় নিতে পারে। শক্তি বেশি কার? পিঁপড়া। আমার আপনার নাকের ঘ্রাণের চাইতে 28,000 গুণ বেশি ঘ্রাণ শক্তি হলো কুত্তার, কুকুরের 28,000 গুণ। কেন জানেন? ওকে দিয়ে কিছু কাজ হবে, ওকে দিয়ে কিছু কাজ করা দরকার। ডগ স্কোয়াড আছে না নাই? আচ্ছা, আমি আপনি খুঁজে পাই না, ইয়াবা কই আর মদের বোতল কই, ও খুঁজে বের করে। ওর নাকের মধ্যে কে ঘ্রাণ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি শুধু আমার আল্লাহ নন, আমার রব নন। আমার আল্লাহর পরিচয় যারা সবাই নামাজে যখন দাঁড়াই তার পরিচয় দিই তিনি, শুধু আমরা বলি না তিনি আমার, আমি মানুষ, আমার রব। আলহামদুলিল্লাহি রাব্বিন নাস বলি নাকি? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জগতের তিনি মালিক। একটা প্রাণীও না খেয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, কোন প্রাণীর রিজকের ফয়সালা আমি কারো হাতে দেই নাই, আমি নিজেই সমস্ত কিছুর ফয়সালা করে দেই। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে চালাই, সব আমি মনিটরিং করি, সব আমি দেখি। বাবুই পাখির কথা সবাই জানেন।
এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর বাসা তৈরির ব্যবস্থাপনা আল্লাহ তাআলা সেই প্রাণীর মধ্যে দিয়ে দিয়েছেন। বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? তাল গাছে। এত সুন্দর বাসা প্রস্তুত প্রণালী, এত সুন্দর ডিজাইন। পৃথিবীর সব আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, সব সিভিল ইঞ্জিনিয়ার, সব ইঞ্জিনিয়ার এক জায়গায় আপনি করেন আর বলেন বাবুই পাখির মতো ছোট্ট একটা বাসা বানাও, কিয়ামত হয়ে যাবে, কোনো মানুষের পক্ষে তার মতো বাসা বানানো সম্ভব। এত সুন্দর তার নিপুণ সৃষ্টি, নিপুণ তৈরি করে সুন্দর ঘর বানায় ফেলছে। এত সুন্দর ঘরটা, ওর মধ্যে বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, কমন রুম আছে। যখন কোনো মেহমান আসতে চায় সামনে দরজা লাগানো আছে, কলিং বেলও আছে, সোফা সেটও আছে। বেডরুম থেকে বাবুই পাখি বের হয়ে সালাম বিনিময় করে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় দিয়ে বলে দোস্ত সোফা সেটে বসে, ভিতরে যাওয়া না, পর্দার খেলাফ হয়ে যাবে, বউ শুয়ে আছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান। বাবুই পাখির জীবন, তার জীবনের মান, লাইফ স্টাইল, জীবনযাত্রা আমার আপনার চাইতে উন্নত। কেমন করে বলবো? এই পৃথিবীর কোন রাজা বাদশাহ যদি চলতে নেই, শুধু সে আকাশ পথে চলে না, স্থলভাগেও তাকে চলতে হয়, জলভাগেও তাকে চলতে হয়। কিন্তু একটা বারের জন্য বাবুই পাখি কোনোদিন সে জলভাগেও চলে না, স্থলভাগেও চলে না, ওরই হলো আকাশ পথে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণী ছোট হোক কিন্তু লাইফ স্টাইলটা আমার আপনার চেয়ে উন্নত। এবং তার ওই বিমানে চড়ার জন্য যশোর এয়ারপোর্ট যাওয়া লাগে না, ওর বাড়ির সামনে একদম ল্যান্ডিং। বের হবে, খাবারের প্রয়োজন। তার মাথা ওজন কয় কেজি? মাথার ওজন আছে সামান্য। ওর মধ্যে আবার ব্রেন আছে, মোটর দানার মতো ব্রেন। ওর মধ্যে আবার বিমান সিস্টেম করা আছে। জাস্ট যখন সে বাইরে বের হবে, পাখাটা আস্তে করে ছেড়ে দিল। যারা বিমানে চড়ছেন দেখেন না, আস্তে করে পাখাটা ছেড়ে দিল, চট করে ব্রেনের একটা সাইড আল্লাহ তাআলা এই মেশিনটা সেট করে দিয়েছেন। জাস্ট একটা ওয়ার্ক করলো, কোথায় রিজিক খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দা আমাকে ফাঁকি দিস, আমাকে বলিস না। আজান হবে, মসজিদে আয়, আমার নামটা নে, আমার জিকির কর, আমার ফিকির কর, মুখটাকে সংযত কর, ইমানের গুণগুলো হাসিল কর। যার মধ্যে 7টা গুণ থাকবে সে সোজা জান্নাত চলে যাবে। কয়টা গুণ বলেন? 7টা গুণ। এটা কি আল্লাহ আমাকে, আমি কি নিজে বলছেন? আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন। শুনবেন? আগ্রহ আছে তো? বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। মাদ্রাসার উদ্যোগে মাহফিল তো কালেকশন হয়, যে কালেকশন হয়, তারপরে অনেক অনুষ্ঠানে হয়, বুঝি তো আমরা, এটা কোনো বিষয় না। আপনি যদি থাকেন আমার কোনো আপত্তি নেই। বলি আলহামদুলিল্লাহ। একটু আমাকে সময় দেবেন।